মাহমুদা আমাদের ডেকে বলল, মেম সাহেবরা বহির্বাটিতে ঘুরি ঘুরি কি দেখছেন, ভিতরে আসুন। আমি ভিতরে প্রবেশ করে একটি কেদারা টেনে বসলাম। হেলেনা বসলো অপর এক কেদারায়। মাহমুদা অতি তাড়াতাড়ি চা তৈরি করে এনে সামনে দিয়ে বলল, গরিবালয়ে মহান অতিথির শোভাগমন, ঘরে হাত বাজার বলতে কিছুই নেই। ভেবেছিলাম নতুন মানুষটির রান্না করা খানা খাবো। তুমি জলদি গিয়ে হাট বাজার নিয়ে এসো। আমি মাহমুদার কথা শুনে চা পান করেই বাজারে চলে গেলাম। হেলেনা খাটে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি বাজারে এনে মাহমুদাকে দিয়ে ঘোড়ার খাবারের ব্যবস্থা করে কাপড় কেচে গোসল সেরে নিলাম। মাহমুদাও পাকশাক শেষ করে গোসল করলো। হেলেনাকে জাগিয়ে বলল, গোসল নেই কদিন যাবৎ, শরীরও বেশ ক্লান্ত। যাও গোসল সেরে খানা খেয়ে তারপর ঘুমাও। খানাপিনা সেরে জোহরের নামাজ পড়ে বিশ্রাম নিলাম। বিকালে আমি চলে গেলাম নাদির শাহের দরবারে। আমাকে দেখে তিনি বললেন, মুজাহিদ সাহেব, আপনার খবর কি? অনেকদিন যাবৎ কোনো খোঁজ খবর পাচ্ছি না। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটতেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারছি না। আমি এখন এসেছি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আলবৎ আলবৎ, বলুন কি বলতে চাচ্ছেন। একটু নীরবতার প্রয়োজন। এখন তো এখানে আর কেউ নেই। তিনি আমার উজিরে খারেজা তথা পররাষ্ট্রমন্ত্রী, তার সম্মুখেই সব বলা যাবে। তা ঠিক, তবে আপাতত শুধু হজরতের কাছে কিছু বলবো, তারপর ওনাকে নিয়ে বসলে ভালো হয়। একথা শুনে উজিরে খারেজা ইচ্ছে করে চলে গেলেন। এবার দরবার একেবারে খালি। আমি 1-1.5 মাসের যাবতীয় ঘটনাবলী ওনাকে জানালাম। গোয়েন্দাদের এত সূক্ষ্ম তৎপরতার কথা শুনে তিনি বিস্মিত হয়ে গেলেন। তার চেয়েও বেশি আশ্চর্য হলেন আমাদের অপারেশনের কথা শুনে। তিনি তার সিংহাসনে অনেকক্ষণ মাথা নত করে বসে রইলেন, কোনো বাক্যই তার জবান থেকে বের হয়নি। একটু পর মস্তক উঠিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন। এখন থেকে তোমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। তোমাদের এ কর্মকাণ্ড খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে। আবার ওরা অভিনব শুরুতে তোমাদের ভিতরে প্রবেশ করবে। দৈনিকই সীমান্ত থেকে শরণার্থী আসার খবর আসছে। যদি সীমান্ত বন্ধ করে দিই, তাহলে এই লোকগুলো কোথায় গিয়ে আশ্রয় নেবে? গোয়েন্দা তো এদের শুরুতেই প্রবেশ করে। এখন থেকে আমি সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ দয়ালু শাহানশাহ, আপনার উত্তর এলাকা জনশূন্য, নেই বাড়িঘর, নেই লোক চলাচল। মানুষের বসবাস না থাকলে দেশ বিরান মুলুকে পরিণত হয়। শত শত মাইল জুড়ে রয়েছে পাহাড় আর পাহাড়। পাহাড়ের ফাঁকে ফাঁকে রয়েছে অনাবাদী ভূমি। আপনি যদি দয়া করে এসব অসহায় মানুষদেরকে সেসব জায়গা জমি আবাদ করার হুকুম দিয়ে দেন, তাহলে রাষ্ট্রের উপকার হবে। তারপর এদেরকে আপনার প্রজা হিসেবে সুমার করে নিলে জনশক্তি বৃদ্ধি পাবে। তোমার পরামর্শ খুবই সুন্দর, কিন্তু এতে ভয় রয়েছে প্রচুর। তোমরা ছিলে পরাজিত জাতি। পরাজিত জাতিরা সাধারণত একটু উচ্ছৃঙ্খল হয়ে থাকে। তোমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা অনেক বেশি। কমিউনিজমের উত্থানের সময় আমরা লক্ষ্য করছি হযরত উলামা একরামের ভূমিকা। সে দেশে এত এত মসজিদ আর বিশাল বিশাল মাদ্রাসা এবং অগণিত খানকা থাকতে, এত বড় আলেম থাকতে, নগণ্য সংখ্যক আলেম ছাড়া সিংহভাগ আলেমই জিহাদের বিরোধিতা করছে, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মুজাহিদদেরকে ধরিয়ে দিচ্ছে। মুজাহিদদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক গুজব ছড়িয়ে সর্বনা মুসলমানদেরকে মুজাহিদদের প্রতি খেপিয়ে তুলছে। এ জাতির অধপতন হবেই হবে। সমরকন্দ, বুখারায় যে হারে আলেমগণ বলশেবিকদের কাছে বিক্রি হয়েছে, তা কল্পনার বাইরে। কাজেই তোমাদেরকে বিশ্বাস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। তবু যখন তুমি আবদার করেছ, মানবতার খাতিরে তা কবুল করে নিলাম। আমি 2-4 দিনের মাঝে শিমালি উজিরকে বলে দিব
তিনি যেন উত্তরাঞ্চলের ভূমিমন্ত্রীর সাথে পরামর্শ করে সেখানকার জায়গা জমি শরণার্থীদের নামে বরাদ্দ দিয়ে বাড়িঘর তৈরি করে চাষাবাদ করার সুব্যবস্থা করে দেন। আর বাড়িঘর ওঠানোর জন্য আমি একটি অনুদান দেওয়ার চেষ্টা করব। অতঃপর আমি হজরত নাদির শাহকে অসংখ্য মুবারকবাদ দিয়ে হাউজ ত্যাগ করলাম। বাসায় ফেরারের পথে জামে মসজিদের খতিম সাহেবের নিকট সাক্ষাৎ করে আমাদের কার্যক্রম শোনালাম। তিনি খুব খুশি হলেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিলেন। তারপর বাইতুল মালের কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রতি নামাজেই কোনো না কোনো দাতা বা দানশীলরা এসে সাহায্য দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত কত টাকা জমা হয়েছে তা আমার জানা নেই, দেখলে বলা যাবে। মসজিদ আঙ্গিনায় জিহাদের দান বক্স স্থাপন করেছি। কেউ আমার কাছে দিতে চাইলে তাদেরকে বক্সে রাখার কথা বলে দিই। তারপর তিনি আমাকে নিয়ে বক্স খুললেন। দুজনে গুনে দেখি প্রায় 1.5 লক্ষ টাকা জমা হয়েছে। তা থেকে কিছু টাকা অস্ত্র ও গোলা বারুদের জন্য নিয়ে নিলাম, আর 75,000 টাকা ইমাম সাহেবের হাতে বুঝিয়ে দিয়ে বললাম, আপনি এ টাকার বিবরণ নাদির শাহকে জানিয়ে তার হাতে দিয়ে বলবেন তিনি যেন এই টাকাটা শরণার্থীদের মাঝে খরচ করেন। এ বলে সেখান থেকে চলে আসি। বাসায় ফিরতে ফিরতে রাত হলো 11টা। এসে দেখি এখনো 2টি প্রাণ অঘুর্ণয়নে আমার পথপানে চেয়ে আছে। আমাকে পেয়ে সবাই আনন্দে নেচে উঠল। তারপর আমরা খানাপিনে সেরে নিলাম। মাহমুদা আজ সারাদিনের কারগুজারি শুনতে চাইল। সে জানতে না চাইলেও আমি তাকে জানাতাম, কারণ অনেক সময় তার থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে থাকি। আমি আমার কারগুজারি বর্ণনা করলাম। এমন সময় হেলেনা চমকে উঠে জিজ্ঞাসা করল, আপনি কি আফগান অধিপতি নাদির শাহের কথা বলছেন? হ্যাঁ, তার কথাই বলছি। তার কাছে যে কেউ সাক্ষাৎ করতে পারে? সবাইকে কি তিনি সাক্ষাৎ দান করেন? সাক্ষাৎ দেবেন না কেন? তিনি হলেন রাষ্ট্রপতি। প্রজাবৃন্দ যদি ওনার সাথে সাক্ষাৎ করতে চান তবে সাক্ষাৎ না দিলে তো গুনাহ হবে। তার কি কোনো দ্বাররক্ষী নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। এরা বাধা দেয় না? প্রথমে যাচাই বাছাই করে দেখেন, তারপর অনুমতি হলে তাকেই সাক্ষাৎ করতে পাঠান। হায়, মুসলমানরা কত ভালো, কত অমায়িক তাদের ব্যবহার। আমাদের ইউরোপের কোনো রাজা বাদশার নিকট সাধারণ জনগণ যেতে পারেন না। দেয়ালের সাথে মাথা কুটলেও তার ভাগ্যে এমনটি জোটে না। নাদির শাহের কথা শুনে এমন চমকে গিয়েছিলে কেন? এ ব্যাপারে কিছু বলবে কি? হ্যাঁ, কিছু তো বলবো, এখন না, আপনাদের আলাপ শেষ হলে। অতঃপর মাহমুদা বলল, আজ আপনার ইজাজত ছাড়াই একটি কাজ করে ফেলেছি। আশা করি ক্ষমার নজরে দেখবেন। আমি জিজ্ঞাসা করলাম, কি অপরাধ করেছো বলো? ক্ষমার যোগ্য হলে অবশ্যই ক্ষমা পাবে, তা না হয় শাস্তি ভোগ করতে হবে। তারপর সে বলতে লাগলো, আপনি চলে যাওয়ার পর আপনার সানি বেগম শহরটি দেখতে চাইলে আমি তাকে সহ হিজাবে আবৃত হয়ে শহরটি ঘুরে দেখেছি। তার চাতুরি মার্কা কথা শুনে আমি ধমক দিয়ে বললাম, মাহমুদা, সবসময় হাসি মজাক করা ঠিক নয়, এতে শক্ত গুনাহ হবে। তাকে আমি বিয়ে করিনি, তুমি বলছো সানি বেগম, এটা কিন্তু ঠিক হয়নি। ভুল হয়েছে, ক্ষমা চাই, আর এমন হবে না। তারপর বলো, আমরা প্রায় 2 ঘন্টা শহর ঘুরে বাসায় এসে লেখাপড়া করেছি। কি লেখাপড়া করেছ? আমি হেলেনাকে সূরা কেরাত মশক করিয়েছি, আর সে আমাকে কয়েকটি সাংকেতিক শব্দ শিখিয়েছে। যাক, তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ তোমাদের সহায় হন। তোমরা যাও, ওই রুমে গিয়ে দুজনে থাকো, আমি এখানেই থাকব। তারপর ওরা দুজন চলে গেল পাশের রুমে। আমি এ রুমে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো হেলেনার কথা। সে বলেছিল নাদির শাহকে নিয়ে কি আলাপ করবে। রাতও অনেক গভীর হয়ে গেছে, ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙানো ঠিক হবে না, তাই ঘুমিয়ে পড়লাম।
ভোরে গাত্রোত্থান করে নামাজ পড়ে তেলাওয়াতে বসলাম। তেলাওয়াত শেষে হেলেনাকে ডেকে জিজ্ঞাসা করলাম, তুমি গত রাত্রে নাদির শাহের কথা কি যেন বলতে চেয়েছিলে? তা তো আর বলা হলো না, এখন বলো শুনি। হেলেনা বলল, নাদির শাহের দরবারে আমাদের 3 জন লোক আছে। এতটুকু শুনে আমার গা শিউরে উঠল, শরীরে কম্পন আরম্ভ হলো। জিজ্ঞাসা করলাম, এরা কারা, কি করে? একজন সেনাবাহিনীর সালার, আরেকজন প্রধান দ্বার রক্ষী, আরেকজন হলেন উজিরে খারেজা। একই সর্বনাশের কথা বললে হেলেনা? এরা সবাই গুরুত্বপূর্ণ পদ নিয়ে ভালো ভালো স্থান দখল করে বসে আছে। তোমার কথা আসলেই সত্যি, না কোনো ফিতনা সৃষ্টি করার মানুষই এমনটি বলছো? আমি তো এখনো তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমি ইসলাম গ্রহণের পর সমস্ত মিথ্যা, অসত্য, ধোঁকাবাজি থেকে তওবা করেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আল্লাহ আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে ধরিয়ে দিতে পারবো। আগামীকালে দেখব তাদের আংটি আছে কিনা। না না, এরা আংটিধারী নন। যারা ভ্রাম্যমান আংটি শুধু তাদেরই প্রতীক। তবে আংটিধারী কাউকে দেখলে ওরা চিনবে এবং আলাপও করবে। তাহলে প্রাথমিক পর্যায়ের কিছু সংকেত আমাকে শিখিয়ে দাও, যেন সন্দেহমুক্ত থেকে একটু আলাপ করতে পারি। হ্যাঁ, এখনই সে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আংটি পরে তার কাছে যাবেন। সে হয়তো আপনাকে চিনবে না, তখন আংটি পরা হাত দিয়ে তার সম্মুখে কপাল চুলকাবেন, সে যেন তা দেখতে পায়। তখন সে দাড়ি বা চিবুক হাতিয়ে প্রশ্ন করবে, আপনি কোন গ্রুপের? তারপর আপনি ডান কান চুলকি উত্তর দিবেন, আমি দক্ষিণ জোনের, অর্থাৎ আফগানিস্তান ভিত্তিক যে সংস্থা রয়েছে তারই একজন। তারপর সে যত প্রশ্নই করবে আপনি মাথা হাতিয়ে উত্তর দিবেন, এখন কথা হবে না, পরে কথা হবে। হেলেনার নিকট থেকে কয়েকটি কৌশল শিখে আমি চলে গেলাম দ্বাররক্ষীর নিকট। গিয়ে দেখি হেলেনার কথা সম্পূর্ণই সত্য। সেখান থেকে চলে গেলাম নাদির শাহের খাস দরবারে। সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি উজিরে খারেজা একটি চেয়ার দখল করে বাদশার এক পার্শ্বে বসে আছেন। নাদির শাহ আমাকে বসতে ইশারা দিলে আমি একটি চেয়ারে বসে গেলাম। তারপর উজিরে খারেজাকে লক্ষ্য করে কপাল চুলকালাম। প্রথম তিনি লক্ষ্য করেননি, দ্বিতীয়বার ভালোভাবে লক্ষ্য করে তিনি দাঁড়িয়ে হাত দিলেন। আমি সাথে সাথে ডান কান চুলকিয়ে জবাব দিলাম। তারপর তিনি গালে হাত দিলেন। আমি মাথা হাতিয়ে উত্তর দিলাম। উজিরে খারেজা আমাকে দেখে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তারপর নাদির শাহের সাথে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষ করে বাসায় ফিরে আসলাম। আমি আমার চেয়ারে বসতে না বসতে মাহমুদা ও হেলেনা একযোগে প্রশ্ন করতে লাগলো, কি মুজাহিদ সাহেব, খবর কি? সত্যতার প্রমাণ মিলেছে কি? আমি উত্তর দিলাম, হ্যাঁ, ঘটনা সত্য, তবে বাদশাহকে এখনো জানাইনি। তোমাদের সাথে পরামর্শ করে পরে জানাবো। এখন তোমরা আমাকে পরামর্শ দাও, নাদির শাহকে বিষয়টি অবগত করাবো কি করে? আর যদি বলি তবে তিনি বিষয়টি কোন চোখে দেখবেন, তাও এটি চিন্তার কারণ। তোমরা ভালোভাবে দেখো। বলা না বলার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, ফয়সলা দেওয়া আমি কি করব। হেলেনা ও মাহমুদাকে নিয়ে পরামর্শ করলাম নাদির শাহের নিকট কি করে সেসব মুনাফিক ও গাদ্দারদের কথা জানানো যায়। হেলেনা বলল, বিশ্বস্ত লোক ছাড়া কেউ কোনোদিন ভালো পথ দেয় না। কাজেই উক্ত 3 জন গোয়েন্দা অবশ্যই নাদির শাহের বিশ্বাসভাজন। এদের ব্যাপারে একটা কিছু শুনলেই যে বিশ্বাস করে নেবে এমনটা ভাবা ঠিক নয়, এমনকি বিপরীত হতে পারে। আমি মনে করি এই প্রস্তাবটি তার কোনো দোস্তের মাধ্যমে দেন। এর আগে তার দোস্তকে এমনভাবে বোঝাতে হবে যেন তিনি তা শতভাগ বিশ্বাস করেন। এভাবে প্রস্তাব দিয়ে দেখেন কি ফল দাঁড়ায়। যদি কাজ না হয় তবে পরে দেখা যাবে কি করা যায়। তার কথা শুনে মাহমুদা বলল, প্রিয়তম,
হেলেনা যা বলছে তা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। সে যেভাবে প্রস্তাব দিচ্ছে আপনি সেভাবে চেষ্টা করুন, আর আমি রানী মাকে হাত করে দেখি কিছু করা যায় কিনা। তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক হক আর বাতিলের ফয়সালা করবেন। আমি অনেক ভেবেচিন্তে জামে মসজিদের খতিব আল্লামা শামসুল হক নজদি সাহেবকে সাব্যস্ত করলাম নাদির শাহের নিকট বিষয়টি অবগত করানোর জন্য। কারণ একদিকে তিনি হলেন এ যুগে শামসুল ওলামা ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আবার নাদির শাহ যে কোনো সমস্যার সমাধানের জন্য তাকে ডেকে আনেন। অনেক কাজ তার পরামর্শ নিয়েই করেন। তাই একদিন গভীর রাতে খতিব সাহেবের হুজরায় গিয়ে সাক্ষাৎ করে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনি তা কিভাবে জানলেন? আমি হেলেনার পূর্ব ইতিহাস শুনিয়ে বললাম, সে আমাকে এ তথ্য দিয়েছে। আমিও তা যাচাই বাছাই করে সত্যতা প্রমাণ পেয়েছি। হযরত যদি ইচ্ছা করেন তাহলে যে কারো মাধ্যমে তা পরীক্ষা করে দেখতে পারেন। আপনি এতক্ষণ যেসব কথাবার্তা বলেছেন এগুলো পাগলের প্রলাপ ছাড়া বই কিছুই নয়। এই প্রস্তাব যদি নাদির শাহের কানে পৌঁছে তাহলে তাকে নিষ্ঠুর কারাগারে নিক্ষিপ্ত হতে হবে। একজন খ্রিস্টান মহিলার কথা বিশ্বাস করে আপনি আগুন লাগাতে চাচ্ছেন? এ ধরনের ফিতনা সৃষ্টি করা কোনো মুজাহিদের কাজ নয়। আমি আপনার থেকে এমনটি আশা করিনি। নবী যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত খ্রিস্টানরা মুসলমানদের কত এনে সর্বনাশ করেছে তা আপনার জানা আছে। এমন কি কাজ আছে যা তারা করতে পারে না? আফগানিস্তানে এই 3-4 মাস আগে যেসব গুপ্ত হত্যা হয়েছে তার পিছনে রয়েছে তাদেরই হাত। তাদের ধূর্তামি সরলা মনা মুসলমানরা মোটেই ধরতে পারে না। বিশাল বিশাল ইসলামী সাম্রাজ্যগুলো চোখের পলকে তাদের হাতে নিয়ে নিল। আপনার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশফ ইলহাম কম হতো না। ওহীর দরজাও তার জন্য উন্মুক্ত ছিল। তারপরও এই কাফেরের বাচ্চারা ধোঁকা দিয়েছে। চোখের সামনে 70 জন হাফেজ সাহাবাকে নিয়ে শহীদ করে দিয়েছে। নবীর কলিজায় শেল দিয়েছে। নবী পর্যন্ত তাদের চালাকি বুঝতে পারেননি। আমার দায়িত্ব ছিল মুসলিম জাতির রাহবার হিসেবে আপনাকে জানানো, তা আমি পালন করতে পেরেছি বলে আল্লাহর শুকর আদায় করছি। এ ধরনের মাসআলা যদি আরো সামনে আসে তবে অবশ্য আপনাকে অবগত করাবো। আমার দায়িত্ব আমি নিরলসভাবে পালন করে যাব। আপনার দায়িত্ব হিসেবে আপনি ভালো বুঝেন। তুমি একজন মুজাহিদ হিসেবে তোমার দেশে জিহাদের কাজ চালিয়ে যাও। এ দেশের ব্যাপারে নাক গলাতে যেও না। আমি প্রতি জুমার বয়ানে জিহাদের কথা বলছি, সামনে বলবো। এতে মানুষ আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসছে। আমার আলোচনা আমি চালিয়ে যাব। আরেকটা কথা বলছি, তা তুমি ভালোভাবে ইয়াদ রাখবে। তা হলো, এদেশে একজন যুবককেও তুমি তোমার দলে নিতে পারবে না। তোমার দেশের যুবকদের নিয়ে জিহাদ করবে, বুঝলে তো? হুজুর, আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, কোনো এলাকা যদি কাফের কর্তৃক আক্রান্ত হয় তবে সে এলাকার লোকের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। অর্থাৎ নারী, পুরুষ, যুবক, যুবতী, এমনকি নাবালিগ বাচ্চাদের উপর। তারা জিহাদ করে কাফেরদের সাথে কুলিয়ে উঠতে পারছে না বা অস্ত্রশস্ত্রের অভাবে জিহাদ করছে না বা অলসতা করে জিহাদ থেকে বিরত রয়েছে, এমত অবস্থায় তার পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায় আক্রমণকারী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। পার্শ্ববর্তী এলাকার মুসলমানরা যদি জিহাদ করতে না পারে বা ভয়ে জিহাদ না করে বা জিহাদে অলসতা করে, তাহলে তাদের পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। এভাবে সারা দুনিয়া মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। সেই হিসাবে আপনারা আমাদের করছি, আপনাদের উপরও তো বর্তমানে আমাদের পক্ষ হয়ে জিহাদ করা ফরজ। তা তো আপনারা আদায় করছেন না। এতে কি ফরজ তরকের গুনাহ হবে না? তারপরে যদি বলেন যে আপনার দেশের একটি ছেলেও যেন আমার দলে না নেই। আচ্ছা হুজুর, কোনো যুবক যদি স্বেচ্ছায় আমার দেশে মসজিদ মাদ্রাসার হেফাজতের জন্যে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, এলায়ে কালিমাতুল্লাহর জন্যে
শাহাদাতের প্রবল তামান্না নিয়ে আমার দেশে যুদ্ধ করতে যেতে চায়, তাহলে তাদেরকে আমি কি বলবো? ফরজ ইবাদতে কি করে বাধা দেব? এ ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই, কারণ অনেক যুবকরা নাম দিয়েছে, এরা বারবার তাগাদা করছে। আমি তাদেরকে বারণ করে রাখছি। যে সমস্ত যুবকরা নাম দিয়েছে, এরা কি পিতামাতার ইজাজত নিয়েছে কি এদেশের সরকারি অনুমতি? তা ভালোভাবে জেনে দেখো। আমার মনে হয় তোমার অগ্নিসরা বক্তৃতায় তা উদ্বুদ্ধ হয়ে নাম দিয়েছে। হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা সূরা তওবায় পরিষ্কার বলে দিয়েছেন, আপনি বলে দিন যে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই এবং তোমাদের স্ত্রীগণ ও তোমাদের স্বগোত্র এবং সে সম্পদ যা তোমরা অর্জন করেছ আর সে ব্যবসা যা বন্ধ হয়ে যাবার তোমাদের আশঙ্কা থাকে, আর সে গৃহ যা তোমাদের নিকট অতি প্রিয়, তোমাদের নিকট আল্লাহকে এবং তার রাসূল হতেও তার রাস্তায় জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে তোমরা প্রতীক্ষায় থাকো সে সময় পর্যন্ত যে আল্লাহ তাআলা নিজের বিধান পাঠিয়ে দেন, আর আল্লাহ তাআলা আদেশ অমান্যকারীদের তাদের গন্তব্যে পৌঁছাননি। সূরা তাওবা আয়াত 24। হযরত, উক্ত আয়াত দ্বারা তো স্পষ্ট বোঝা যায় জেহাদের পথে বাধা দিতে পারে এমন ক্ষমতা কারো নেই, আর কেউ যদি বাধা প্রদান করে তবে তার বিরোধিতা করা ফরজ। এখন আমি ওই যুবকদেরকে কি বলতে পারি বলুন? ফরজ ইবাদতের জন্য কারোর ইজাজতের প্রয়োজন হয় না। ইজাজত নিতে হয় নফল বা মুস্তাহাবের জন্য। কেউ যদি বলে, আব্বা আমি নামাজ পড়তে যাব, আম্মু আমি রোজা রাখবো, উস্তাদজি আমি হজে যাব, তখন যদি ইনারা না করেন তবে কি তা মানা যাবে? অবশ্যই না। তাদের কথা মানতে গেলে ইমানই থাকবে না। এবার বলুন আমি কি করব? শোনো, এখানে ফতোয়াবাজি চলবে না। আমার মুরিদ উজিরি খারেজা, তিনি জেহাদকে অত্যন্ত ভালোবাসেন। সেদিনও তিনি জেহাদের ফান্ডে 25,000 টাকা আমার হাতে দান করেছেন। তিনি বলেছেন, হুকুম মানা ফরজ। কেউ যদি এদেশ থেকে জেহাদে যেতে চায় তবে তাদের নামের তালিকা উজিরে খারেজার দপ্তরে পাঠিয়ে দিতে। তারা যাদেরকে পছন্দ করেন তাদেরকে হুকুমতের পক্ষ থেকে পাঠাবেন। তিনি আরও একটি কথা বলেছেন, তা খুবই যুক্তিপূর্ণ। তা হলো, এদেশ থেকে যদি কোনো স্বেচ্ছাসেবক রাশিয়ায় পাঠানো হয় আর ওরা জানতে পারে, তবে এদেশের উপর তারা হামলা করে বসবে। তখন এদেশটিও ধ্বংস হয়ে যাবে, শান্তি বিনষ্ট হবে। বর্তমানে যারা হিজরত করে এদেশে আশ্রয় নিয়েছে তাও তখন বন্ধ হয়ে যাবে। এজন্যই তোমাকে বারবার এ কথাই বোঝাচ্ছি। হযরত, এ ধরনের গাঁজাখড়ির যুক্তিতে আপনাকে কাবু করে ফেলছে, এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক। তবে মনে রাখবেন, তাদের মিশন কিন্তু কামিয়াব। তারা যে দায়িত্ব নিয়ে এসেছিল তাতে তারা জয়ী হয়েছে। আপনার মতো জগৎ বিখ্যাত আলেমকেও তারা হাতে নিয়ে নিল। এদেশে আসার প্রধান লক্ষ্য হলো আলেম আর প্রশাসনকে হাতে নেয়া। দ্বিতীয় কাজ হলো বিশেষ বিশেষ ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। এ 3টি কাজে তারা সফল হয়েছে। এ বলে 25,000 টাকা বের করে হুজুরের হাতে দিয়ে বললাম, কাফিরের টাকা দিয়ে জেহাদ হবে না, তাই তার টাকা তাকে ফিরিয়ে দিন। এ বলে মুসাফা করে চলে এলাম। আল্লামা শামসুল হক নজদি সাহেবের নিকট থেকে ভারাক্রান্ত হৃদয়ে বাসায় এসে খাটের উপর শুয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি সরে গেছে। আমি যেন মহাশূন্যে ভাসমান। মনে হচ্ছিল মাথার উপর ছায়াদার বৃক্ষটি কাল বৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। মনে হচ্ছিল আমার হস্তপদ অবশ হয়ে আসছে, যে কোনো সময় ব্রেন আউট হয়ে যাবে অথবা প্রাণ পাখি দেহপিঞ্জির ত্যাগ করবে। আমার মনটা ভারাক্রান্ত ও পেরেশান যুক্ত দেখে একটু আরাম দেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় মাহমুদা অন্য সময়ের ন্যায় শিওরে বসে আমার চুল দাড়ি নিয়ে খেলতে লাগলো। আমি একটু ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ভাবছিলাম ঘুমাতে পারলে হয়তো মাথাটা একটু হালকা হবে। তন্দ্রা তন্দ্রা ভাবে কেটে গেল অনেক সময়, কিন্তু ঘুম আসলো না। চোখ খুলে তাকিয়ে দেখি, বাহ, ডাবল হাতে খিদমত চলছে। তখনই ধমক দিয়ে বললাম, এ কি করছো হেলেনা? আমাকে জাহান্নামে পাঠাতে চাও?
মাহমুদা যা করছে তা তার জন্য জায়েজ, আর তুমি যা করছো তা উভয়ের জন্যই হারাম। আমি শুনেছি স্বামীর খিদমত করা নাকি ফরজ ও সোয়াবের কাজ, তাই আমি আপার নিকট থেকে দেখে দেখে প্র্যাকটিস করছি। তোমার স্বামী হলে তার মাথায় অমন করে খেলা করিও। খেলা না জানলে কি খেলা যাবে? তাই আপার নিকট থেকে প্র্যাকটিক্যাল করছি।